আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, ১২ই মার্চকে আমাদের সংসদীয় রাজনীতির ইতিহাসে নিঃসন্দেহে একটি অনন্য ঐতিহাসিক দিন হিসেবে আমরা চিহ্নিত করতে পারি এবং সেই ইতিহাসটি নিঃসন্দেহে কলঙ্কের, আবার কলঙ্কের হলেও দিনটি ছিল বেশ উপভোগ্য নানান দিক থেকে। একদিকে রাষ্ট্রপতিকে গাদ্দার বলা হচ্ছে জামাত এনসিপির পক্ষ থেকে এক অর্থে, আবার অন্য অর্থে সেই রাষ্ট্রপতিকে আবার গাদ্দার বলছে আওয়ামী লীগ। বিষয়টি বেশ মজাদার। আবার আদালতের মাধ্যমে ফাঁসির দণ্ডপ্রাপ্ত যুদ্ধাপরাধীদের উদ্দেশ্যে জাতীয় সংসদে শোক প্রস্তাব গ্রহণ করা হয়। এই বিষয়ে যদিও আমার আগের কন্টেন্টে কথা বলেছি, নতুন করে কিছু বলার নেই। পুরো বাংলাদেশ লজ্জায় অবনত। রাষ্ট্রপতি তার ভাষণে কি বলবেন সংসদের প্রথম অধিবেশনের প্রথম দিনটিতে, তা মোটামুটি আমাদের আগে থেকেই জানা ছিল এবং তিনি তাই করলেনও। তিনি আওয়ামী লীগকে ফ্যাসিবাদী হিসেবে উল্লেখ করলেন, আওয়ামী লীগের দুর্নীতি নিয়ে কথা বললেন। রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন যখন সংসদের অধিবেশন কক্ষে আসবেন বা আসছেন এমন ঘোষণা দেওয়া হলো, সেই ঘোষণার সঙ্গে সঙ্গে জামাত এনসিপির সংসদ সদস্যরা নিজ আসনে দাঁড়িয়ে স্লোগান তোলা শুরু করলেন। রাষ্ট্রপতিকে জুলাই গণহত্যাকারী হিসেবে আখ্যা দিতে লাগলেন, তারা ফ্যাসিবাদের দোসর হিসেবে স্লোগান দিতে লাগলেন এবং তারা পোস্টার উঁচিয়ে ধরতে লাগলেন যেখানে লেখা ছিল জুলাই গাদ্দার, গো ব্যাক ক্লার, চুপ্পু কিলার, চুপ্পুর বিচার চাই, ইত্যাদি ইত্যাদি। এবং রাষ্ট্রপতি যখন ভাষণ দিচ্ছিলেন তখন আপনারা দেখেছেন যে একটা পর্যায়ে বিরোধী দলীয় সংসদ সদস্যরা ওয়াক আউট করেন। আচ্ছা, রাষ্ট্রপতি জামাত এনসিপির দৃষ্টিতে গাদ্দার বা ফ্যাসিবাদের দোসর, বেশ ভালো কথা। রাষ্ট্রপতির ভাষণ তারা সংসদে শুনতে চাইছিল না, অথবা রাষ্ট্রপতিকে অভিশংসন বা ইমপিচমেন্ট করার দাবি জানিয়ে আসছে জামাত এনসিপি। রাষ্ট্রপতি যদি গাদ্দার হয়ে থাকে, রাষ্ট্রপতি যদি অবৈধ হয়ে থাকে, তাহলে রাষ্ট্রপতির স্বাক্ষরের মাধ্যমে বা এ পর্যন্ত যে কটি আদেশ এসেছে ডক্টর ইউনূস সরকারের সময়, যে আদেশ বা অধ্যাদেশের মাধ্যমে জুলাই সনদ, গণভোট, নির্বাচন কমিশনার নিয়োগ, সবই তো তাহলে অবৈধ। তখন কেন কথা বলেনি জামাত এনসিপির এই সব নেতারা? আবার এই রাষ্ট্রপতির অধীনেই তো ডক্টর ইউনূসের অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের সদস্য হিসেবে শপথ নিয়েছিলেন আসিফ মাহমুদ, সজীব ভুঁইয়া, নাহিদ ইসলাম, মাহফুজ আলমরা। তখন কেন তারা উচ্চারণ করেনি না এই রাষ্ট্রপতির অধীনে আমরা কোনো শপথ নেব না? তখন রাষ্ট্রপতি তাদের দৃষ্টিতে সাংবিধানিক পদাধিকারী ব্যক্তি ছিলেন, যোগ্যতম ব্যক্তি ছিলেন শপথ পড়ানোর জন্য, তাই না? কিন্তু এখন হয়ে গেলেন গাদ্দার। আবার যখন বিভিন্ন অধ্যাদেশ জারি করলেন জুলাই সনদ বা গণভোট ইত্যাদি ইত্যাদি বিষয়ে, তখনও কোনো সমস্যা হয়নি। তখন বলেনি যে এই রাষ্ট্রপতির অধীনে কোনো অধ্যাদেশ আমরা মেনে নেব না বা তার ঘোষণাকৃত কোনো নির্বাচন আমরা মেনে নেব না। এখন তিনি হয়ে গেছেন ফ্যাসিবাদের দোসর। আবার লক্ষ্য করুন, আওয়ামী লীগ এই রাষ্ট্রপতিকে গাদ্দার বলছে। আমি আওয়ামী লীগ সম্পর্কে কথা বলার আগে আরেকজনের একটি মন্তব্য সম্পর্কে একটু আপনাদের মনে করিয়ে দিই। জেপির সভাপতি কিংবা সরাসরি যদি বলা যায় যে আন্দারিব রহমান পার্থ, তিনি বক্তব্য দিতে গিয়ে একটা পর্যায়ে বলছেন জাতীয় সংসদে দাঁড়িয়ে যে এই সংসদের সৌন্দর্য হলো স্বৈরাচারের পক্ষের কোনো মানুষ এখানে নেই। সুন্দর কথা, কতটা আবেগ ঘন বক্তব্য। তবে স্বৈরাচারের পক্ষের কোনো মানুষ না থাকলেও সেখানে যুদ্ধাপরাধীদের পক্ষের, আমাদের স্বাধীনতা বিরোধী পক্ষের অনেকেই তো ছিলেন। সমস্যা হচ্ছে এই যে ফ্যাসিবাদ বিরোধী ঐক্য গড়তে গিয়ে বা ফ্যাসিবাদ বলে ১.৫ বছর যত শব্দ উচ্চারণ করা হয়েছে আওয়ামী লীগের উদ্দেশ্যে,
কান ঝালাপালা করে ফেলা হয়েছে আমাদের, যে মনে হয়েছে কতটাই না দেশপ্রেম সবার মধ্যে কাজ করছে, অথচ ওই ফ্যাসিবাদ বিরোধী ঐক্য গড়তে গিয়ে যে স্বাধীনতা বিরোধীদের সঙ্গে ঐক্য গড়তে কোনো সমস্যা নেই সে কথা তারা প্রমাণ করে দিয়েছেন। সে গেল পুরনো কথা। বলছিলাম এই রাষ্ট্রপতিকে আবার আওয়ামী লীগ গাদ্দার বলছে। রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন চুপ্পু সাহেবকে গাদ্দার বলার সময় আওয়ামী লীগের বিবেকটা কি একবারের জন্য নড়ে ওঠে না? এই রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুকে যখন নিয়োগ দেওয়া হয় আমাদের মতন কিছু মানুষ তখনই বিরোধিতা করেছিলেন। দুর্নীতি দমন কমিশনার হিসেবে তার বিরুদ্ধে দুর্নীতির অনেক ধরনের অভিযোগ ছিল, অথবা সরাসরি বললে তাকে যখন রাষ্ট্রপতি হিসেবে নিয়োগ দেওয়া হয় সেই মুহূর্তে আওয়ামী লীগের আরো অনেক বেশি যোগ্যতা সম্পন্ন মানুষ ছিলেন, তাদেরকে রাষ্ট্রপতি হিসেবে নিয়োগ না দিয়ে শেখ হাসিনা শুধুমাত্র অনুগত দাস হিসেবে মোহাম্মদ শাহাবুদ্দিনকে নিয়োগ দিয়েছিলেন। সে কথা তো আমরা ভুলে যাইনি। এবং তিনি মনে করেছিলেন যে আওয়ামী লীগের দুর্দিনে বা আওয়ামী লীগের যদি কখনো বিপদ ঘনিয়ে আসে তখন এই রাষ্ট্রপতি উদ্ধার করবে। তার ছিটি ফোটাও আমরা দেখিনি, বরং তিনি ঠিকই গাদ্দারি করেছেন। এই রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনকে নিয়ে আমার বেশ কিছু লেখালেখি ছিল। প্রথম দিকেই যেদিন তাকে নিয়োগ দেওয়া হয়, প্রজ্ঞাপন জারি করা হলো, তখনই ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়েছিলাম, শুধু লিখেছিলাম, ছি, আর কোনো যোগ্য মানুষ কি ছিলেন না এই পদের জন্য? আমি কিন্তু সেখানে রাষ্ট্রপতি শব্দটাও উচ্চারণ করিনি বা শাহাবুদ্দিন চুপ্পু শব্দগুলো উচ্চারণ করিনি। তাতেই তৎকালীন সামরিক গোয়েন্দা সংস্থা ডিজিএফআই এর কর্তা ব্যক্তিরা আমার চাকরি খাওয়ার ব্যবস্থা করে ফেলেছিলেন। তখন একটি টেলিভিশন চ্যানেলে নিউজের দায়িত্বে ছিলাম আমি। যাই হোক, তো শেখ হাসিনা যেহেতু নিয়োগ দিয়েছিলেন তাই তিনি ছিলেন সকল বিতর্কের ঊর্ধ্বে আওয়ামী লীগের সেই সময়ের নেতাকর্মীদের কাছে। এখন সবাই গাদ্দার গাদ্দার বলে রব তুলছেন। শেখ হাসিনা কি নিজের ভুলটা এখন বুঝতে পারছেন? কি ভুলটাই না তিনি করেছেন। এখন অনেকে বলবেন বা বলছেন যে আমরা জানি যে সরকারের লিখিত বক্তব্য পাঠ করার বাইরে রাষ্ট্রপতির আর কিছু করার থাকে না, আমরা জানি। অথবা ডক্টর ইউনূস সরকারের 1.5 বছরে রাষ্ট্রপতি যাতে পদত্যাগ না করেন সেই পক্ষেও আমি নিজে ছিলাম। তখন আরো ভয়ঙ্কর কোনো ষড়যন্ত্র বাস্তবায়নের পথ উন্মুক্ত হয়ে যেত, সাংবিধানিক সংকট দেখা দিত। অতএব 1.5 বছর রাষ্ট্রপতিকে সমর্থন দিয়েছে অন্তত টিকে থাকার জন্য। কিন্তু এই মুহূর্তে তো তিনি পদত্যাগ করতে পারতেন, তা কিন্তু কেউ সরাতো না। দলীয় সরকার কর্তৃক নিয়োগকৃত রাষ্ট্রপতি আর দলীয় সরকারের বা সমকালীন সরকারগুলোর লিখিত বক্তব্য পাঠ করবেন, সেই চর্চা যদিও আমাদের সেটি পছন্দ নয়, তা পরেও আমরা অভ্যস্ত হয়ে উঠেছি। কিন্তু এই শাহাবুদ্দিন চুপ্পু তো জয় বাংলা স্লোগান দিতেন উঠতে বসতে, শেখ হাসিনা পা ছুঁয়ে সালাম করতে যেতেন, ইনি আওয়ামী লীগের গুণগানে মুগ্ধ ছিলেন। আবার সেই একই রাষ্ট্রপতি যখন বাংলাদেশ জিন্দাবাদ বলেন, যখন সেই আওয়ামী লীগকে ফ্যাসিবাদ বলে উল্লেখ করেন, আওয়ামী লীগের দুর্নীতি নিয়ে কথা বলেন, কেন সেই চরিত্রটি আমাদেরকে দেখতে হবে? এটি তার সততার পরিচয়, তার তো নয়। আওয়ামী লীগ দুর্নীতি করে তা কিন্তু নয়, আওয়ামী লীগ স্বৈরাচারী আচরণ করেনি তার শাসনের সময় তা কিন্তু নয়। কথাগুলো কিছুটা হলেও তো সত্য, কিন্তু সেই একই রাষ্ট্রপতির মুখ থেকে যখন এই কথাগুলো বের হয় তখন আমাদের সেগুলো সততার প্রতীক হিসেবে ধরে নেওয়ার কোনো কারণ নেই। শুধুমাত্র তার চাকরি বাঁচানোর তাগিদে তিনি বহুরূপী রূপ ধারণ করছেন, এটি মনে করা স্বাভাবিক। অতএব সবার দৃষ্টি থেকেই গাদ্দার শব্দটি একেবারে খারাপ না নিশ্চয়ই। ভালো থাকুন সবাই। আল্লাহ হাফেজ।